সম্মানিত মাস রজব মাস যাচ্ছে। এই রজব মাসের তাৎপর্যের আসল কারণটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। আমার যে ভাই উত্তর দিয়েছেন, আরও এক ভাই তার সাথে সায় দিয়েছেন, আরও কেউ কেউ একমত আছেন যে রজব মাসের তাৎপর্যের কারণ হলো এটা শবে মেরাজের মাস। ভাইরা আমার, এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে এই মাসে মেরাজ হয় নাই, সেটা বলা যায় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজের ঘটনা ঘটেছে না ঘটে নাই? ঘটেছে। মেরাজের ঘটনা ঘটেছে, এটা নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নাই। কিন্তু কোন মাসে মেরাজ হয়েছে, কবে মেরাজ হয়েছে, এর তারিখ এবং সময় নিয়ে প্রায় 16টির বেশি মতামত ইতিহাসবিদদের মধ্যে আছে। তাহলে নিশ্চিত করে রজব মাসে 27 তারিখেই মেরাজ হয়েছে এটা চূড়ান্তভাবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, অনেক ফুকাহে কেরামের মতে রজব মাসে হয়েছে, অনেক মুহাদ্দিসিন, অনেক মুআররিখিন, ইতিহাসবিদদের মতে এই মাসেই হয়েছে। সেই জায়গা থেকে আপনি এই মাসকে মেরাজের মাস বলেন, তাতে এমন কোনো সুবিধা অসুবিধার ব্যাপার নাই। কিন্তু অসুবিধার জায়গাটা হলো এই মাসকে ওই মেরাজের মাস হিসাবে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করাটা। হাদিসে কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে মেরাজের মাস বলে পরিচয় করার নাই। আমাদের সমাজে সুন্নাতের প্রচার যতটা হয়, বেদাতের প্রচার তার চাইতে বেশি হয়। রজব মাস এর চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায় সমস্ত মিডিয়া নিউজ হয় যে পবিত্র রজব মাসে চাঁদ দেখা গেছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ। শবে মেরাজ অমুক তারিখে, এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না। ইতিহাসবিদদের অনেকের মত আসছে, কিন্তু সেটাকে যতটা গুরুত্বের সাথে প্রচার করা হয়, রজব মাস যে সম্মানিত 4 মাসের একটা, ওইটাকে গুরুত্বের সাথে যদি প্রচার করা হতো, এইভাবে নিউজ করা হতো যে রজব মাসের চাঁদ দেখা গেছে, কোরআনের নির্দেশ অনুযায়ী সম্মানিত 4 মাসের একটি এটি, তাহলে মানুষ সঠিকটা জানতে পারতো। ঠিক না ঠিক? তাহলে সঠিক এবং শুদ্ধটা, কোরআনের বর্ণনা, কোরআনের শিক্ষাটা চর্চা নাই, আছে সেটা যেটা আসলে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত না। ভাইরা আমার, এই জন্য আমাদের নিজস্ব উদ্যোগে দিন শিখতে হবে। দিন শেখার জন্য ওয়াজ মাহফিল একদিন আসলে যথেষ্ট হবে না। এর জন্য আপনাকে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিভিন্ন দিনই শিক্ষা কোর্স আছে। তরুণরা আজকাল অনলাইনে অনেক ইসলামের বেসিক বিষয়গুলো শেখার জন্য কোর্স আছে, সেই কোর্সগুলো এনরোল করে ফেলতে হবে, সেগুলোতে এঙ্গেজ হয়ে যেতে হবে এবং দিনের বেসিক বিষয়গুলো শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।